কেটে গেছে সকল শঙ্কা, কমলো বড় দুশ্চিন্তা। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে এবার বড় সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট দল, যা এক নিমিষেই মন ভালো করে দিবে ভক্তদের। সাথে আরো বেশি শক্তিশালী হয়ে উঠল টিম টাইগার্স। দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামার আগে তবে কি এমন সুখবর পেল বাংলাদেশ, সেটাই জানবো রিপোর্টে। দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সবশেষ 2003 সালের পর এবারই প্রথম অজি কন্ডিশনে লাল বলের ম্যাচ খেলবে টিম টাইগার্স। তাই স্বাভাবিকভাবেই স্কোয়াডে থাকা প্রতিটি সদস্যের জন্য এই সিরিজটি আলাদা রকম তাৎপর্য বহন করে। 13 তারিখে ডারউইনে প্রথম ম্যাচে মাঠে নামার আগে এবার বড় সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট দল। নতুন করে স্কোয়াডে পরিবর্তন আনছে টিম ম্যানেজমেন্ট, সাথে মিলল মন ভালো করার মতো সংবাদ, যা টাইগার দলকে আরো বেশি শক্তিশালী করে তুলেছে। সম্প্রতি সাদা পোশাকে দারুণ সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ হারলেও এর আগে পাকিস্তানকে হারিয়েছে 2-0 ব্যবধানে। তবে যেহেতু অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের কন্ডিশনে মূল দলের বিপক্ষে লড়াই, তাই স্বাভাবিকভাবেই একটু চাপে থাকবে টিম টাইগার্স। বিশেষ করে ব্যাটারদের বাড়তি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলহুডদের বিপক্ষে। সেই চ্যালেঞ্জ নেওয়ার আগে দলের ব্যাটিং অর্ডার নিয়ে মহা দুশ্চিন্তায় ছিলেন কোচ ফিল সিমন্স। সেটাই এখন কেটে যাচ্ছে অনেকখানি। নতুন করে স্কোয়াডে যুক্ত হচ্ছেন বর্তমানে বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটার লিটন কুমার দাস। চোটের কারণে প্রথম টেস্টের স্কোয়াডে ছিলেন না তিনি। সেরে উঠলে দ্বিতীয় টেস্টে খেলার কথা ছিল তার, কিন্তু লিটন দাসের চোটের নাটকীয় উন্নতি হওয়ায় প্রথম টেস্টের স্কোয়াডেই তাকে যুক্ত করা হয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিটন দাসের দলভুক্ত হওয়ার খবর জানায় বিসিবি জানায়, চোট থেকে সেরে ওঠার ইতিবাচক অগ্রগতির পর 13 আগস্ট ডারউইনে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দলে লিটন কুমার দাসকে অন্তর্ভুক্ত করা হয়েছে। রবিবার তিনি ডারউইনের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে গিয়ে বাংলাদেশ দলের সাথে যোগ দেবেন। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। লিটনের পরিবর্তে প্রত্যাবর্তন করা হয় জাকের আলী অনিককে। এখন নতুন করে লিটন যুক্ত হওয়ায় বাংলাদেশ দলের সদস্য সংখ্যা একজন বাড়লো। পাশাপাশি নিশ্চিতভাবেই এখন দলের ব্যাটিং লাইন আপ পেল বিশাল এক ভরসা। 3 ফরম্যাটে বর্তমানে টাইগার দলের অন্যতম সেরা ব্যাটার লিটন। গুরুত্বের দিক থেকেও লিটনের ভূমিকা সবার চেয়ে বেশি। সেখান থেকে এখন তার সুস্থ হয়ে ওঠা বড় পাওয়া ভক্ত ও টিম ম্যানেজমেন্টের জন্য। এর পূর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়েছিলেন মিস্টার এলকেটি। এরপর জিম্বাবুয়ের সঙ্গেও সিরিজ মিস করেন চোটের কারণে। অবশেষে দীর্ঘ 1.5 মাসের নির্বাসন কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে প্রত্যাবর্তন করবেন লিটন। অস্ট্রেলিয়া সফরে আগামী 6 থেকে 8 আগস্ট ডারউইনের ডিএক্সি অ্যারেনায় ক্রিকেট অস্ট্রেলিয়ার একাদশের বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর 13 থেকে 17 আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট 22 থেকে 26 আগস্ট ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুষ্ঠিত হবে।